তার কথা গল্প শোনাই। ইসলামিক স্মার্ট সিটির ডিজাইন যখন আমি প্রথমে বেশ কিছু বড় বড় বিজ্ঞ জ্ঞানী ব্যক্তির কাছে উপস্থাপন করি, তার মধ্যে সবাই বলছে এই আইডিয়া তো পৃথিবীর মধ্যে এই মুহূর্তে প্রথম, বাংলাদেশে তো অবশ্যই পৃথিবীর মধ্যে এটার আমি তো একটা কথা বলতে পারি নাই। পিছনের প্রত্যেকটা আইটেম যখন কেউ দেখছে তারা বলছে এই সিস্টেম, এই মেকানিজম, 5 স্তরের সেফটি সিকিউরিটি ব্যবস্থা, বাচ্চাদেরকে এবং বড়দেরকে, প্রত্যেকটা বিজনেসম্যানকে, চাকরিজীবীকে, যে যেই পেশা আছে তাদের সর্বোচ্চ ইফিসিয়েন্ট এবং দক্ষ করার জন্য যে মেকানিজমগুলো এখানে আছে, যে ট্রেনিং সেন্টারগুলো এখানে আছে, তারা যখন এটার বিস্তারিত দেখছে তারা অনেকেই আমাকে একটা বিষয়ে দ্বিমত পোষণ করছে। তারা আমাকে বলছে যে ইসলামিক স্মার্ট সিটিতে এরকম কিছু সৎ ব্যক্তিদের কমিউনিটি বানাবেন, এই পৃথিবীতে আপনার এরকম সৎ ব্যক্তি তো পাবেন না, আপনার সাথে একজনও পাবেন না। আপনার সহকর্মী, আপনার সহযোদ্ধা হিসাবে এটা বাস্তবায়নের করার ক্ষেত্রে আপনি কিন্তু কাউকে পাবেন না। এত শক্ত করা নিয়ম। সাপোজ ধরে একটা কথা বলি, ইসলামিক স্মার্ট সিটিতে 14টা শর্তের মধ্যে আমাদের একটা দেওয়া আছে, এখানে যারা বসবাস করবে অথবা ভাড়া থাকবে, যেভাবে থাকুন না কেন, এরকম কোনো একজন ব্যক্তি স্মোকারও হতে পারবেন না। ড্রিঙ্কস তো দূরের কথা, কেউ ধূমপান করতে পারবে এরকম কোনো ব্যক্তিকে আমরা এখানে অ্যালাউ করব না। সাধারণভাবে কথা, মানে ধূমপান করতে করতে এমন অবস্থা, এটাকে কোনো অপরাধেই মনে করি না, এটা স্বাভাবিক, এটা খাওয়ার জিনিস, বিষয়টা এরকম হয়েছে। কিন্তু অনেকগুলা কারণে যেহেতু আমি পরিবেশ দিব, পুরা পরিবেশের মধ্যে আমাদের মিরপুর ইসলামিক স্মার্ট সিটিতে প্রায় 3700টা ফ্ল্যাট হবে, কমার্শিয়াল স্পেস আছে, ওখানে প্রায় 2400টা ফ্ল্যাট হবে। এত বড় আয়োজনের মধ্যে আমি প্রথমে আইন কানুন হিসাবে সবার কাছ থেকে লিপিবদ্ধ নিয়ে নিচ্ছি এই আইটেমগুলো। তার মধ্যে একটা, এখানে কোনো ব্যক্তি ধূমপানও করতে পারবেন না। কেন করবেন না, কি সমাচার, ওটার পরে ওটা বিস্তারিত কথা। অনেকে বলছে আমার পার্সোনাল লাইফ, আমি ঘরের মধ্যে ধূমপান করি নাকি মদ্যপান করি, এখানে কার কি যায় আসে? মানুষ কিন্তু পার্সোনাল জীব না, এটা হলো শয়তানি কথা, মনে রাখেন। কেউ যদি বলে পার্সোনাল লাইফ, যা মনে চায় তাই করি, এটা হলো শয়তানের কথা। মানুষকে অসামাজিক জীব নাকি, যে একলা একলা সব কিছু ছেড়ে জঙ্গলের মধ্যে একলা বসবাস করতেছে? তাইলে বলতে পারে পার্সোনাল লাইফ, আমি কোনো পার্সনের সাথে যুক্ত না, পার্সোনাল, সিঙ্গেল পার্সন। মানুষ তো এরকম না। এখানে যদি কোনো একজন ধূমপান করে, ক্ষতি কি শুধু ওনার নাকি? ওনার সাথে আশেপাশে যতজন আছে 20-25 জন, সবার ক্ষতি। পরিবেশের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, পরিবেশের ক্ষতি। তাহলে একজন আরেকজনের ইফেক্টেড হচ্ছে। এখানে যদি একজন আরেকজনকে সুন্দর কথা বলে, এই সুন্দর প্রভাবটাও সবার মধ্যে ছড়ে। আমাকে অনেক বুদ্ধিজীবীরা আমাকে বলছিলেন, আপনার সাথে একটা লোকও পাবেন না এই যে নিয়ম পদ্ধতি দিচ্ছেন। আমি সব ধরনের মানুষের সাথে ডিসকাস করছি, বাংলাদেশের টপ লেভেলের ব্যারিস্টার লয়ারদের সাথে কথা বলছি, তারাই মূলত আমাকে প্রথম অবস্থায় এগুলো বলছে, এই তো করা আইনে কিন্তু একটা লোকও পাবেন না। আলহামদুলিল্লাহ, আমার একটা বিশ্বাস ছিল এরকম, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে 24 ক্যারেটের সোনা হিসাবেই পাঠায়, মানে পিওর হিসাবে পাঠায় এবং জান্নাতি হিসাবেই পাঠায়। এই 24 ক্যারেটের স্বর্ণের টুকরা কামারের হাতে পড়লে সে লোহার সাথে মিশাইছে, ভালো অর্নামেন্টাল হাতে সে 22 ক্যারেট বানাইছে। কোন পরিবেশে উঠে সে কি হইল, এটা হলো পরের ঘটনা। কিন্তু বাই বর্ন, জন্মগতভাবে আমরা প্রত্যেক মানুষই জান্নাতি এবং সর্বোচ্চ পিওর হিসেবে দুনিয়াতে আসছি। আজকে দুনিয়াতে যাকে ধর্ষণকারী দেখেন, যাকে ছিনতাইকারী দেখেন, যাকে অত্যাচারী দেখেন, এ জন্মের সময় অত্যাচারী ছিল না, এ নিষ্পাপ ছিল। সে যেই ফ্যাক্টরিতে বসবাস করছে, যাদের সাথে উঠা বসা করছে, যাদের সাথে চলাফেরা করছে, যেই মোল্ডে তাকে রাখা হয়েছে সে সেরকম হয়ে গেছে। সেজন্য আমি বিশ্বাস করছিলাম যে প্রত্যেক মানুষের ভিতরে পিওর জিনিসটাই আছে। তার আগে অনেকগুলো আবরণ পড়তে ওই পিওর জিনিসটা ঢাকা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইসলামিক স্মার্ট সিটি যখন আমি সারা দেশে ঘুরে বেড়াই, সবার কাছে আলোচনা শুরু করলাম, কথা বলা শুরু করলাম, আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক ব্যক্তি সাড়া দিচ্ছে। তার মধ্যে আজকের পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন।
বাংলাদেশে ওয়েস্টিনে হয়, অনুষ্ঠান হয়, আমাদেরও হয়েছে, বড় বড় প্রতিষ্ঠান অনুষ্ঠান হয়, ওখানকার মানুষের একটা ছবি নেন, আমাদের এখানকার সদস্যদের একটা ছবি নেন, অনেক ডিফারেন্ট পাবেন এখানে। আমার বিশ্বাস ছিল পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভালো মানুষ, এখনো ওটাই বিশ্বাস, কিন্তু পরিবেশের কারণে সে ব্যতিক্রম চলতে হয়, বাধ্য হয়েছে। আমি উদাহরণ দিই সহজেই, সবাইকে বলি, এই উদাহরণটা আপনারাও মনে রাখেন। এই বাংলাদেশের মানুষ আমরা বলি এরা সব উশৃঙ্খল জাতি, বিশৃঙ্খল চলাফেরা করে, এরা ভালো না, এরা ভালো হবে না, নানান গালি, মানে নিজেকে নিজে গালি দিতে থাকি। এদের চলাফেরা কথাবার্তা অনেক খারাপ। তার চেয়ে ইউরোপিয়ান মানুষগুলো কত ভালো, এসে রাস্তাতে থুতু ফেলে না, টিস্যু ফেলে না, কাউকে ঠকায় না, মিথ্যা কথা বলে না। তারা যে এই কাজগুলো করে এটা আমি মানি, কিন্তু সাথে বাঙালিরা যে খারাপ এটা আমি কখনো মানি না। কেন মানি না? আপনারা যাকে খারাপ বলছেন এই খারাপ লোকরাই তো ইউরোপে থাকে, এক শ্রেণীর মানুষ, সেখানে তো তাদেরকে আবার তখন তো তারা সুন্দরভাবে চলে। কারণ কি? মেকানিজম আর কমিউনিটি। এই যাদেরকে খারাপ বলছেন, আমি রাস্তাঘাটে উল্টাপাল্টা চলি, এই আমি যখন জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে যাই, তখন এই কি বলে এই গেট দিয়ে বের হওয়ার আগ পর্যন্ত আমি একদম ফেরেশতার মতো থাকি, তাই কি না? সেটা যদি হয় তাহলে ম্যান প্রত্যেকটাই ভালো। আমি আমার পরিবেশ দিতে পারি নাই, আমি আমার এনভায়রনমেন্ট দিতে পারি নাই, আমি আমার মেকানিজম দিতে পারি নাই, আমার সুন্দর একটা কোন মাস সাদিকিন, যে আয়াতের মাকসাদ সেই সাদিকিন ওই লেভেলে দিতে পারি নাই, আমি নিজেও হতে পারি নাই, আমি ওই পরিবেশ দিতেও পারি নাই। এই কারণে যত ধরনের দুর্দশা, যতই আলোচনা করি, যতই কথা বলি, ওই পরিবেশ না দেওয়া পর্যন্ত এই আউটপুট আমরা পাচ্ছি না। এই পরিবেশ দেওয়ার জন্য ইসলামিক স্মার্ট সিটি কাজ করছে, যেটা একটা দ্বীনি আন্দোলন, একটা সামাজিক আন্দোলন, মুসলমানদের প্রত্যেকের প্রাণের আন্দোলন হওয়া উচিত। এটা আমার দিকে তাকিয়ে, আমার সদস্য অন্যান্যরা তাদের দিকে তাকিয়ে ইসলামিক স্মার্ট সিটির সাথে আপনার যুক্ত হওয়ার দরকার নাই। এই আন্দোলন, এই স্বপ্ন, এই চিন্তা আপনার সাথে যায় কিনা এটা শুধু ভাববেন। এটা যদি আপনার সাথে অ্যালাইন হয়, তাহলে আপনি নিজেও তো যদি পার্সোনালি এরকম কোনো একটা প্রজেক্টের উদ্যোগ নেন, আমরা ইনশাল্লাহ আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করব। সবাইকে বলছি না ইসলামিক স্মার্ট সিটির সবাই যুক্ত হন, এরকম না। যাদের সাথে ভালোবাসা আসে, হৃদ্যতা আসে, এটা আমার পছন্দ হয়, তারাই শুধু যুক্ত হবেন।